আল্লাহর প্রেমে জীবন দিয়ে নবীর পথে চলতে চলতে মদন যেন হয় আমাদের, আমাদের আমার আর এক পাগল আর কি, আমার রুহানি সন্তান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জি, আমাদের মদন যেন হয় আমাদের। ওরে দেখছি তো, এই জন্য গজল লাগাইতে মন চাইতেছে, বুঝছো? ওই দিন পুরাপুরি কই পারি নাই, ওই দেখছি যে আমার দিক চাইয়া রয়েছে, কি বা এইটা কোন গজল ধরলো, কি বুড়ে হয়ে গেছি গে, গলা নষ্ট হয়ে গেছে। ঠিক রাখার মালিক কে? কথা বলেন কে? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মদন যেন হয় আমাদের। এই যে কয় না রে, মামলার ডরে হনো কয় না, জোরে জবান খোলেন হকের পক্ষে। আমাদের মদন যেন হয় আমাদের, দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। যুবকরা জবান খোলো, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের, জয় আমাদের মরণ যেন হয় আমাদের। রেডিও খুললে কারি মোহাম্মদ তুবেদুল হুজুর চমৎকার কণ্ঠে মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا জানেননি গো স্যার, আমার নবীর ভালোবাসার কারণে সাহাবী হানজালা নাপাক ছিল, কিন্তু সাহাবী হানজালাকে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর দরবারে আল্লাহ পাঠায় দিছে। খ্রিস্টান ব্যক্তি বললেন, এটা কেমন, একটু পুরা ঘটনা শোনাও তো দেখি। আর তেঁতুলদুরা ইউনিয়নের বন্ধুরা, সাভার থানার বাবারা বাইরা, হেমায়তপুর অঞ্চলের বাবারা বাইরা, এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকায় আগত সমাগত বাবার আর ভাইরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি গো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস শ্রেণী হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। প্লিজ দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাইরা রে, আল্লাহ পাক দয়া করেন বিদায়, আপনারা দোয়া করেন বিদায়, কন্টিনিউ 4-5 বছর যাব আল্লাহ তাআলার মেহেরবানিতে
প্রত্যেকটা রমজান মাসে সোনার মদিনায় আমার থাকা লাগে। এই তো আগামী মার্চের 1 তারিখ চলে যাব রে বন্ধু মদিনায়, গোটা রমজান থাকবো ইনশাআল্লাহ। এরপরে এপ্রিল মাসে শাওয়ালের 8-9 তারিখে চলে আসবো। মদিনায় কেন থাকি জানেননি? মদিনায় কেন থাকি জানেননি? এই মদিনায় উহুদ পাহাড় বরাবর ওই হানজালার কবর আর বীর আমির হামজার কবর একসাথে আছে। আমার ভাইরা, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে, বীর আমির হামজার কবর থেকে এখনো সরাসরি জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন গোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেবন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। আই বেড়াদার হিফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার। আই বেড়াদার হিফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হস্ত আজ মুফলিসা। রং ধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি, কার ইশারায় সকাল বেলা পাক পাখালি কিচির মিচির করে করে ডাকা ডাকি। ফুল বাগানে কার উসিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয়, যে ধরায় নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলুন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো
লাল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, বলুন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআ থেকে মশহুর একটি আয়াত, প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল অর্থ হলো, আল্লাহ বলেন নিঃসন্দেহে কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব। আমার ভাইরা বলেন তো দেখি, কোরআনুল কারীম দামি না বেদামি? এত আস্তে বলতেছেন, সবাই বলেন দামি না বেদামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে বহুল পঠিত হাদিসের মধ্য হতে অন্যতম একটি হাদিস, মশহুর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের তরজমা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তির সিনায়, যে ব্যক্তির জ্ঞানে, যে ব্যক্তির আকলে, যে ব্যক্তির মেধায় কোরআনের এলেম আছে, নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়, এরাই হলো উত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মুহতারাম হাজিরিন, তাহলে এই দুইটা কথার সাথে একদিকে কোরআনের আয়াত, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের হাদিস, এই দুইটা কথার দ্বারাই বোঝা যায় যে কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ জোরে বলেন, কোরআন দামি না বেদামি? এই কোরআনুল কারীমের শিক্ষা যারা গ্রহণ করে তাদের দাম বাড়ায় দেয় কে? বলেন না কে? আমার বন্ধুগণ, পৃথিবীতে আজকে যেই বিশ্বে, আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার আওতায় লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন আপনি, যেই এলাকায় অগ্নি দাবানল জ্বলতেছে, জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে, এই লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার আওতাধীন একটি বিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয়ে, যে ভার্সিটিতে মুসলমানরাও লেখাপড়া করত এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই লেখাপড়া করত। একদিন টিচার জিজ্ঞেস করতেছে সমস্ত স্টুডেন্টদেরকে, ক্লাস থামিয়ে ক্লাসের মধ্যে এইটাকে সাবজেক্ট বানিয়ে, চ্যাপ্টার বানিয়ে, বিষয় বানিয়ে জিজ্ঞেস করতেছে ছাত্রদেরকে। টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা, তোমরা বড় হলে তোমাদের এই ছোট অবস্থায় প্রতিভা কার ভিতরে কি আছে, বড় হলে কে কি হতে চাও, আমি একটু জানতে চাই। তো প্রথম ব্যাচের ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো, তুমি বড় হলে কি হতে চাও? তো একজন ডাক দিয়ে বলেন, আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? বলতেছে, আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? বলে, আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য রাখবেন, ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। ডাক্তার হতে গেলে সায়েন্স লেখাপড়া করতে হয়, বিদ্যা অর্জন করতে হয়, ডাক্তারি বিদ্যা অর্জন করতে হয়। এই ডাক্তারি বিদ্যা অর্জন করতে করতে কেউ MBBS, কেউ FRCS ইত্যাদি ইত্যাদি তারা লেখাপড়া করে। যারা ডাক্তারি বিদ্যা অর্জন করে লেখাপড়া করে তাদেরকে ডাক্তার বলা হয়। হোমিও ডাক্তার, ইউনানি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার। আর ডক্টর হলো যারা PhD ডিগ্রি অর্জন করেছেন, তাদেরকে ডক্টর বলা হয়। যেমন আমাদের জন্য বড় খুশনসিব যে আমাদের বাংলাদেশে ওলামাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম ডক্টর। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল আলিয়া, তিনি কিন্তু ডক্টর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি, তার পরিচয় কিন্তু একটা, তিনিও কিন্তু একজন ডক্টর। তারও কিন্তু PhD ডিগ্রি লাভ হয়েছে। আমাদের বগুড়া জেলার কারবালা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুল আলিয়া আজাল্লা খলিফা, আমার পরম শ্রদ্ধেয়
একজন অন্যতম দোস্ত আহবাব মুরব্বী হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ফজলুল করিম রাজু সাহেব কারবালা মাদ্রাসার যিনি মোহতামিম, তিনিও কিন্তু ডক্টর। এরকম আরো অনেক ডক্টর আছে, যেমন বিশ্বনন্দিত বর্তমান মুফাসসির যিনি, যুবকরা যার মাহফিলে পঙ্গপালের মতন ছুটে যায়। ইতিমধ্যেই আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহির পরপরই বাংলাদেশে, ভারত উপমহাদেশে যার জনপ্রিয়তা আকাশ চুম্বী অর্জন হয়ে গেছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনিও কিন্তু একজন ডক্টর। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের বাংলাদেশে আর একজন ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বীর সিপাহ সালার, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনিও কিন্তু ডক্টর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো ডক্টর এক জিনিস আর ডাক্তার এক জিনিস। তো টিচার বলতেছেন, স্টুডেন্ট তোমরা সকলেই বলো তো দেখি বড় হলে কে কি হতে চাও? আমার কথাগুলি খুব লক্ষ্য করে শুনবেন, তাড়াহুড়ো করে আমি অগুছানো কথাগুলো চেষ্টা করতেছি গুছিয়ে বলার জন্য। মহতারাম হাজিরিন, তো চতুর্থ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আমি বড় হলে ডাক্তার হতে চাই। তৃতীয় জন বলেছেন আমি বড় হলে ডক্টর হতে চাই। পঞ্চম ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে তুমি বড় হলে কি হতে চাও? সে বলেছে যে আমি বড় হইলে আমি ক্রিকেটার হতে চাই। ষষ্ঠ ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে তুমি বড় হলে কি হতে চাও? সে বলেছে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই, প্রফেসর হতে চাই, লেকচারার হতে চাই। এরকম বলতে 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 কেউ বলেছেন ফুটবলার হতে চাই, আবার কেউ বলেছেন মিউজিক ম্যান হতে চাই, কেউ বলেছেন গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটারম্যান বোঝেন না? ওই যে কিছু ভয় নির্ভূতেরা আছে, দেখবেন যে মানজারা কামরাঙ্গার মতন হয়ে গেছে, মানজার মধ্যে আধা কেজি বুঝতে হইতো না, কথা কয় না, বাবা খাইয়া চাপা ভিত্তে গেছে গা। যেটি আস্তে কথা কইব মনে করেন সম্ভবত বিত্তে ভেজাল আছে, উচিত কথা কইতে জোরে কথা কও। এই ফহিনীর ভূতেরা দেখবেন ওর বাহে সুদে লাভে টেহা লাগায়, এই টেহা থুইব কই? এলেগে গিটার কিনে, গিটার কিনা হ্যাঁ রাইতে ছাদের উপরে ওই টাউলা দৌলা কুত্তার মতন চিল্লায়। এটির নাম আমি রাখছি গিটারম্যান। আসলে গিটারম্যান না, এটি হলো সিটারম্যান। জোরে কথা কইনি কি ম্যান? সিটারম্যান। তো কেউ বলছে তুমি বড় হলে কি হতে চাও? সে জবাবে বলেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? তো বলেছে আর একজন বলেছেন, একদম ইন্টারন্যাশনাল ভাষা প্রয়োগ করে বলেছেন আমি বড় হলে মিউজিক হেভেনম্যান হতে চাই। মিউজিক হেভেনম্যান মানে যত ধরনের বাদ্যযন্ত্র আছে, ডুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কুম্বু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, সাইডবোর্ড, কিকবোর্ড, একতারা, দুতারা, সেতারা, ঢোল, বেহালা যা আছে এগুলো তো আছে। এর চাইতেও অত্যাধুনিক বাদ্যযন্ত্রের আমি মিউজিক হেভেনম্যান হতে চাই, হেভেনম্যান হতে চাই। তো স্যার বলতেছে গুড, থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, বসে যাও। এবার সবার শেষে পিছনে 8-9 বছরের এক সেট ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছে, এই তোমার ধর্ম তো মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তুমি তো জাতে মুসলমান জাত, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছোট্ট ছেলেটা কোরআনের ছোঁয়ায় সুইত হয়ে বরকত পাওয়ার লাভের আশায়, বরকত লাভের আশায় জবাবে আস্তে করে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে বলতেছে স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ। কি বলল? আর এতে এর আগে সবাই কি কইছে? গিটারম্যান, সিটারম্যান, একতারাম্যান, মমতাজ, আয়ুব বাচ্চু, আসিফ, আরে কথা কয় না, এগুলো হইতে চাইছে। হ্যাঁ, কিন্তু আমাদের ধর্মের সন্তান সে উদ্ভাসিত কণ্ঠে, উন্মতিত চিত্তে, বজ্র কণ্ঠে, উচ্চ আওয়াজে হুঙ্কার দিয়ে বলতেছে স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন মাস্টার বলতেছে হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? বাট ওয়াই সাহাবী? সাহাবী কি জিনিস? এক হইতেছে এইটা কি গায়ে খায় না গায়ে দেয়, এটা কি লাগায় না কোন জায়গায় রাখে কিছু বুঝলাম না। সাহাবী কি? তো মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছে স্যার সাহাবী কি, এটার অর্থ হইল আমার আম্মা আমার আব্বা আমাকে শিক্ষা দিয়েছেন আসহাবী কান নুজুম। সুবহানাল্লাহ বলেন। আসহাবী কান নুজুম,
হযরত উলামায়ে কেরাম এখানে আছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ও আমার উম্মতে মুহাম্মদীগণ, আমার এতিম উম্মতেরা, নর নারীগণ, তোমরা যদি দুনিয়াতে পথভ্রষ্ট হইতে বাঁচতে চাও, গোমরাহি থেকে যদি বাঁচতে চাও, তাহলে দুনিয়াতে দুনিয়ার সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদীর ছোট বড় নদীতে জাহাজ চলে। এই জাহাজের নাবিকগণ রাত্রিকালীন অবস্থায় নদীপথ ভুলে যেন না যায়, পানিপথ ভুলে যেন না যায়, এই পথটা যেন তাদের সুগম থাকে, সুপথের হয়। এজন্য তারা আকাশের বড় বড় নক্ষত্রের দিকে তারা তাকায়, এই নক্ষত্র দেখে তারা তাদের নদীপথ রাস্তা ঠিক রাখে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে বন্দিগিতে রূপান্তরিত হয়ে আল্লাহওয়ালা হতে চাও, গোমরা না হতে চাও, পথভ্রষ্ট যদি হতে না চাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে বললাম, আমার প্রত্যেকটা সাহাবী যারা ঈমানের সহিত আমার চেহারা দেখেছে, তারা জান্নাত প্রাপ্ত সাহাবী, তাদের জন্য জাহান্নাম হারাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আমি রাসূল বলে দিলাম, তোমরা যদি গোমরাহি থেকে বাঁচতে চাও, তাহলে হায়াতের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত আমার সাহাবায়ে কেরামের জামাতকে আকাশের তারকার মতন, নাবিকদের মতন নক্ষত্র মনে করে পথ চলিও, তাহলে পথভ্রষ্ট হইবা না, গোমরা হইবা না। আমার বন্ধুগণ বলেন, সাহাবায়ে কেরামের দাম আছে না নাই? বলেন আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম কোরআন পড়ছে কি পড়ে নাই? কোরআন শুনছে কি শুনে নাই? কোরআন মানছে কি মানে নাই? শুধু মানেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন, ওগো নবী, আপনি যেহেতু তাদেরকে আকাশের তারকা তুল্য বললেন, আমি রব আপনাকে, আপনার কাছে আমার কুদরতি পার্লামেন্ট থেকে অবিনশ্বর ধারা অনুযায়ী আপনার বিশ্ব মিনিস্টারিতে আমি রব্বে কারীম আপনার উপর আয়াত নাজিল করে দিলাম। যারা এই সাহাবায়ে কেরামের মতন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব, আমি রব্বে কাবা তাদের জান্নাত দান করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট, বুদ্ধিমানের সার্টিফিকেট দান করে দেব। বলেন, এ কথা কালামে হাকিমে আছে না নাই? কালামে পাকে আছে না নাই? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আমি কি গান গাইলাম? তো এত আস্তে আল্লাহু আকবার বলতেছেন কেন? এশার আজান যদি দেয় উঠাউটি করবেন না, নির্ধারিত সময় এখানে আপনাদেরকে বিদায় দেওয়া হবে, টেনশন করবেন না। একটু সময় 10-15 মিনিট চাই নিতেছি, কষ্ট হইতেছে আপনাদের? কোরআন তেলাওয়াত করলে ভাল লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। এখনো কি রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দাদা বাবু, আমার বন্ধুগণ, এদের ভয়ে কি এখনো চুপ থাকা যাবে? তো মুসলমানের সন্তান হিসাবে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ তাকবীর কি জামাত, বিএনপি, শিবির, জঙ্গির স্লোগান? কথা বলে না। এই তাকবীর দিতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির
وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আল্লাহ তাআলা আপনার উপাধি দিয়ে আপনাকে সুন্দর উপাধি দিয়ে নাম ধরে ডাক দিলাম না, সুন্দর উপাধি দিয়ে আপনাকে সম্মান সম্বোধওয়ালা। কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদ্দাসসির। আল্লাহ পাক বলেন, ওগো কম্বলওয়ালা, ওগো চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। এবার বুঝে থাকলে বলেন তো দেখি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন নবীকে তাকবীর দিতে বলেছেন কি না? ওই দেখেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া মানুষ মুআজ্জিনগণ আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য আমার ভাইরা আজান দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান উম্মতগণ উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরে বন্ধু, অল্প সময়ের মধ্যে কথা আমার ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যেতে হবে আমার বন্ধুগণ। তবে আল্লাহর দোয়া চাই, আপনাদের দোয়া চাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। নবী আর রহমা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিগণ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আরে বন্ধুরি, সাভার থানার বাইরা, হামাদপুর এলাকার বাপ বাইরা, তেঁতুলজোড়া ইউনিয়নের বন্ধুরা, পর্দানিশীন মা বোনেরা গো, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বন্ধু। রব ডাক দিয়ে বললেন, কোরআনুল কারীম সবচাইতে দামের কোরআন। আর নবী বললেন, কোরআনের ইলম সবচাইতে দামি ইলম। কোরআনের ইলম যে অর্জন করে, কোরআনের জ্ঞান যে অর্জন করে, সে সবচাইতে উত্তম ব্যক্তি। আরে বাবাজি, ওইদিকে ক্যালিফোর্নিয়ার স্কুলের ঘটনাটা বলতেছিলাম। টিচার ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, সবাই বলেছে কেউ গিটারম্যান, কেউ মিউজিক হেভেন ম্যান, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন ডক্টর, কেউ বলেছেন ডাক্তার হবে, কিন্তু তুমি বললা তুমি বড় হইলে সাহাবী হইবা। এই সাহাবী অর্থ কি বুঝলাম না। ডেকে ডেকে বলতেছেন, স্যার আমার বাবা জানে, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। বন্ধুরে, খ্রিস্টান ব্যক্তি টিচার ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, মনে যদি কিছু না নাও, আজকের জন্য আমি ক্লাসটা স্টপ করে দিলাম, চলো যাই তোমার বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমার জানতে হবে এই সাহাবী কি, সাহাবী হইলে কি লাভ। আরে বন্ধু, এইবার যখন বাপ সাহাবী শিখার জন্য, সাহাবী জানার জন্য, সাহাবী বুঝার জন্য, সাহাবী অনুধাবন করার জন্য, আরে বন্ধুরি, আমাদের বুজুর্গরা আকাবির দেওবন হযরত উলামায়ে কেরামগণ এক কথাই বলে দিয়েছেন, মুসলিম উম্মাহ প্রকৃত মুসলমান হতে পারবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়, নবীর সুন্নতের ইত্তেবা করে, আর সাহাবায়ে কেরামের জামাতকে যদি মেনে নেয়। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা পুরোপুরি বিশ্বাসী হবে, তারাই হলো প্রকৃত মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? বাজারি এইবার টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমি জানবো, তোমার মার কাছ থেকে আমি জানবো সাহাবী কাকে বলি। ছেলেটা তো কচুমাচু করতেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, আতঙ্ক কাজ করতেছে, না জানি গো সাহাবীর কথা বইলা স্কুলের খাতার থেকে নাম কাইটা দেয়। বুঝলাম না স্যার, আমার বাড়িতে যেতে চায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবার যখন বাড়িতে চলে গেল, বয়ানটা আপনি কোথায় পাবেন বন্ধুরা আমার? জগৎ বিখ্যাত যিনি
মুফাসসির ছিলেন মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ ছিলেন। আল্লাহ পাক মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির মাকবারাটা জান্নাতুল ফেরদৌস বানায় দেন। জোরে জোরে বলেন না আমিন। ওনার সুযোগ্য সাহেবজাদা বর্তমান যিনি গোটা বিশ্বের জন্য, বিশেষ করে পাকিস্তানের জন্য, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভারত উপমহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যিনি অত্যাধিক জ্ঞানী মানুষ, আমাদের আলেমদের সেরে তাল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ যিনি তাফসীরটা লিখেছেন, ওনার লিখিত তাফসীরের নাম হলো তাফসীরে তাওদীহুল কোরআন। এই তাফসীরে তাওদীহুল কোরআনের মুসান্নিফ আল্লামা ইমাম তকি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসাবে, যুগ শ্রেষ্ঠ ফকি হিসাবে, যুগ শ্রেষ্ঠ মিল্লাতের রাহবার হিসাবে, উম্মতে মুহাম্মাদীদের রাহবার হিসাবে আমার বন্ধুগণ, যুবকরা যেন সংশোধন হতে পারে, এজন্য উনি কিতাব লিখেছেন ইসলাহি খুতুবা। এই খুতুবাতে, ইসলাহি খুতুবাতের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ কত সুন্দর কোরআন যে দামি কিতাব। এবার বাবা আর টিচার আর স্টুডেন্ট সম্মিলিতভাবে যখন চলে গেল মুসলমানদের বাড়িতে, আমার ভাইরা মাস্টারকে বাড়িতে নিয়ে যাইয়া মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মু গো, আজকে স্কুলে আমার সম্মানিত টিচার প্রশ্ন করেছে কে বড় হলে কে কি হতে চায়। কেউ বলেছেন ডক্টর, ডাক্তার, কেউ বলেছেন ইঞ্জিনিয়ার। মা বাপ ডাক দিয়ে বলে, তুমি বড় হলে কি হতে চাও? তুমি কি বলেছ? বলে, আমি বড় হলে সাহাবী হতে চাই। এটা আমি বলেছি। ওগো আমার আব্বু, গো আমার আব্বু, ওগো আমার আম্মু, আমার টিচার। এই কথা শোনার পর টিচার মহোদয়, শিক্ষক মহোদয়, তিনি আমার কাছে জানতে চেয়েছেন সাহাবী কি। সাহাবীর পরিচয় তিনি জানার জন্য আমাদের বাড়িতে আসে। এবার বাজান রে আমার বন্ধুগণ, এই সন্তানের পিতা ডাক দিয়ে কয়, মেহমান তিনি যে ধর্মের হোক, তিনি আমাদের বাড়ির মেহমান, তিনাকে আগে বসতে দাও। বসতে দিয়ে আদর আপ্যায়ন করার জন্য নাস্তা পরিবেশন করে দেওয়া হলো, খাবার সামনে দেওয়া হলো। টিচার ডাক দিয়ে বলে, আমি কিছু খাবো না, আগে আমি জানতে চাই সাহাবী কি। আপনার ছেলে বড় হইলে কেন সাহাবী হতে চায়? ও বন্ধু, লোকটি ডাক দিয়ে বললেন, স্যার, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম জাতি, আমার নেতার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। ওগো স্যার, আপনি জেনে খুশি হবে, আমি দাওয়াত ও তাবলীগের সাথী, আমি একজন তাবলীগের মুরব্বী, আমি উলামাদের জামাতের সাথে চলাচল করি। স্যার, আপনি শুনে নেন, ওই তাবলীগের একটা কিতাব আছে হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবা কিতাবটা নিয়া আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ, আমার পারিবারিক সদস্যদেরকে নিয়া আমি তালিম করি। এই তালিম চলা অবস্থায় যখন সাহাবীদের ঘটনা পাই, বাচ্চাদেরকে আমি এটা শোনাই, ওখান থেকেই আমার ছেলে মেয়েদের অন্তরে সাহাবা আর সাহাবী হওয়ার একটা চিন্তা চেতনা ঢুকে গেছে। আবার ডাক দিয়ে বলে, মেরা ভাই আমার, বলো বলো, আরো বলো, এই সাহাবী হইলে কি লাভ? একটা সাহাবীর কথা বলো তো দেখি। মুসলমান ভাইরা আমার, অনুরোধ করব 5-10 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। কথাটা আমি গুছায় বলতেছি, ডেকে ডেকে বলতেছেন, একজন সাহাবীর কথা বলো তো দেখি। বলে, শুনবেন নি?
তাইলে আমার ছেলেরে জিজ্ঞেস করেন ও কোন সাহাবী হতে চায়। সাহাবী তো অনেক ছিল, শত শত ছিল, হাজার হাজার ছিল। ও কোন সাহাবী হতে চায়। এবার দেখে বলে মেরা বেটা জলদি বাতাও, তুমি কোন সাহাবী হতে চাও, নাম কি, কোন সাহাবীর মতন হতে চাও। ডেকে ডেকে বলে আবু গো, আমি বড় হইলে হযরতে হানজালার মতন আশেক হতে চাই। বললেন আশেক হতে চাও মানে হানজালার মতন, বুঝলাম না। টিচার বলার পরে স্টুডেন্ট বলতেছেন স্যার জানেননি গো স্যার, আমার নবীর ভালোবাসার কারণে সাহাবী হানজালা নাপাক ছিল, কিন্তু সাহাবী হানজালাকে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর দরবারে আল্লাহ পাঠায় দিছে। খ্রিস্টান ব্যক্তি বললেন এটা কেমন, একটু পুরা ঘটনা শোনাও তো দেখি। আর তুলদুরে ইউনিয়নের বন্ধুরা, সাভার থানার বাবারা বাইরা, হেমায়তপুর অঞ্চলের বাবারা বাইরা, এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকায় আগত সমাগত বাবার আর ভাইরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি গো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় কাপড় তৈরি হয়ে গেছে। প্লিজ দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ঢালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাইরা আল্লাহ পাক দয়া করেন বিদায়, আপনারা দোয়া করেন বিদায়। কন্টিনিউ 4-5 বছর যাব আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকটা রমজান মাসে সোনার মদিনে আমার থাকা লাগে। এই তো আগামী মার্চের 1 তারিখ চলে যাব রে বন্ধু মদিনায়, গোটা রমজান থাকবো ইনশাআল্লাহ। এরপরে এপ্রিল মাসে শাওয়ালের 8-9 তারিখে চলে আসবো। মদিনায় কেন থাকি জানেননি? মদিনায় কেন থাকি জানেননি? এই মদিনায় উহুদ পাহাড় বরাবর ওই হানজালার কবর আর বীর আমির হামজার কবর একসাথে আছে। আমার ভাইরা, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে, বীর আমির হামজার কবর থেকে এখনো সরাসরি জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার! আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বলবেন হুজুর কেমন জান্নাতের গ্রাম, টাটকা গ্রাম পাওয়া যায়? জান্নাতের কোন গ্রাম বাসি নাই, জান্নাত তো জান্নাতই, জান্নাতের গ্রাম টাটকা গ্রাম। উম্মতের ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বিশেষ করে যারা শাইখুল হাদিস, যারা মুহাদ্দিস, যারা ইসলামের জন্য জীবন দেয়, আমার বন্ধুগণ এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। 2 মিনিটে বলে দেই বন্ধুরে, আমার বাংলাদেশের স্বনামধন্য একজন বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সাহেবজাদা মুফতি মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী এখনো মদিনায় থাকেন, মসজিদে বেলালের এরিয়ার পাশাপাশি ওনার বাড়ি। আমার বাইরে একদিন ডাক দিই, বলে মিয়া ভাই আমি আপনাকে একটা সুসংবাদ জানাইতে চাই। বললাম কি? ডেকে ডেকে বলতেছেন ভাইও আপনি কি কখনো হানজালার লাশের পাশে দাঁড়াইয়া, কবরের কাছে দাঁড়াইয়া নাক দ্বারা জান্নাতের গ্রাণ পাইছেননি? আমি বললাম না না, এখনো আমার নসিব হয় নাই। কয় তাইলে আজকে রাত্রে রেডি থাকেন, আমি আপনার নিয়ে যাব, জান্নাতের গ্রাণ পাবে। আমি বললাম কোন টাইম আসেনি? বলে ঈশান নামাজের পর হইতে 1 ঘন্টা পর হইতে তাহাজ্জুদের উক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাহারির টাইম পর্যন্ত, সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত বীর আমির হামজা আর হানজালার কবরের কাছে যাইয়া দাঁড়াইলে, একটু চক্ষুটা বন্ধ করলে, আবার জিয়ারত করলে গো আমার ভাইরা বন্ধুরা,
নাকে তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ফজরের আযান দিলে বন্ধ হয়ে যায় গ্রাম। আমার ভাইরা সারাদিন আর গ্রামটা পাওয়া যায় না। যাকে বাজান ওদিকে যাচ্ছি না। এটা কোন হানজালা? হযরতে হানজালা নবীর কেমন প্রেমিক ছিলেন, কোরআনের পক্ষে কেমন আমার ভাইরা মুতমাইন ছিলেন, ইতমিনান ছিলেন। আমার বন্ধুগণ কেমন রাজি খুশি ছিলেন, নবীর পক্ষে কেমন প্রেমিক ছিলেন। হযরতে হানজালা বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছি। ঠিক এই মুহূর্তে কে জানি বলে দিয়েছে শয়তানে মর্দুদের প্রবঞ্চনায়, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী শহীদ হয়ে গেছে, নবীজি কতল হয়ে গেছে, কাফেররা নবীকে মাইরা ফলাইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, নাপাক শরীর নিয়ে বিবির কাছে চলে গেলেন। বিবিকে যায় ডাক দিয়ে বলে, বিবি রে তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলতেছেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কেন গোসল করব, কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে নেই, কাফেররা নাকি আমার নবীকে মাইরা বলাইছে। বিদায় দে রে বিবি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যত সাহাবী ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন কারীমকে সম্মান দিতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। ঠিক যখনই বিনা গোসলে শহীদ সাহাবীদের বিনা গোসলে কবর দিতে যাবে, ওই সময় বহুদূর হতে আউলা গেছে পাগলি নিবেছে আমার বন্ধুরে হানজালার বিবি ডেকে ডেকে বলে, নবীজি গো সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বললেন, মা গো তোমার স্বামীর পরিচয় কি? বলে, আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ ছিল, নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। আমার নবী বলেন, তাই নাকি? হানজালার লাশ কয়, খুঁজে খুঁজে সাহাবীরা বের করো। এইবার কিতাবে লিখে সাহাবায়ে কেরামের জামাত যখন হানজালার লাশ খুঁজে বের করলে, একজন সাহাবী দৌড়াইছা নবীজির কাছে কান্দে আর ডেকে ডেকে বলে, নবীজি গো হানজালার চুল বিদা, দাড়ি বিদা, শরীরের পশম বিদা, মনে হয় কে জানি হানজালাকে গোসল করে পাঠাইছে। আল্লাহর নবী হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখে বাস্তবই আমার ভাইরা রে, মানুষ গোসল করলে যেমন মানুষের শরীর বিদা থাকে, এরকম হানজালার চুল বিদা, দাড়ি বিদা। নবীজি আকাশ পানে তাকাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি গো যেই হানজালা গোসল কথা ভুলে যাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে খ্রিস্টান টিচার কি বললো দেখেন, মারাত্মক চমৎকার একটা কথা আমি বলবো, কিন্তু 2-4 মিনিটে একটা প্রমাণ নিতে চাই। নবীকে কারা ভালোবাসে, কোরআনকে কারা দামি মনে করে? আরে বন্ধু, যেই হাতটা দিয়ে বারবার কাবা দৌড়ি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো,
চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত তরিকতের বুজুর্গদের ইজাজত প্রাপ্ত যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি কথা দিচ্ছি প্রিয়বাসী, আপনার আত্মীয়, রক্তের ভক্ত, আপন মনে করে বলছি, সোনার মদিনায় রাসূলুল্লাহর রওজা পাকে আপনাদের পক্ষ থেকে রমজান মাসে সালাম পৌঁছে দিতে ভুলবো না। আপনার জন্য দোয়া করবো রে মুসলমান। ব্যক্তি কান্দে ডাক দিয়ে বলে, বলো কি? না পাক থাকলেও আল্লাহ তাআলা নবীর প্রেমের উসিলায় পাক বানাইয়া জান্নাত দিয়া দেয়। তাইলে আমি আর খ্রিস্টান হয়ে স্কুলে ফেরত যাব না। ওই হাকায়েতে সাহাবা আমার শোনাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কোরআনের প্রেমের মালা, ইসলামের প্রেমের মালা গলায় পরব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে ভাই যাইবেন আর আমার এই স্লোগানটা মুখস্থ রাখবেন। আল্লাহর প্রেমে জীবন দিয়ে নবীর পথে চলতে চলতে মদন যেন হয় আমাদের। আমাদের মদন যেন হয় আমাদের, জোরে কোন, আমাদের মদন যেন হয় আমাদের। আরে কথা কয় না রে, আমাদের আমাদের। আমার পরে মৌলানা আলামিন, মুফতি আলামিন সাইফি, আমার আর এক পাগল আর কি, আমার রুহানি সন্তান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জি, আমাদের মদন যেন হয় আমাদের। ওরে দেখছি তো, এই জন্য গজল লাগাইতে মন চাইতেছে, বুঝছো? ওই দিন পুরাপুরি কই পারি নাই, ওই দেখছি যে আমার দিক চাইয়া রয়েছে। কি বা এইটা কোন গজল ধরলো? কি বুড়ে হয়ে গেছি গে? গলা নষ্ট হয়ে গেছে? ঠিক রাখার মালিক কে? কথা বলেন কে? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মদন যেন হয় আমাদের। এই যে কয় না রে, মামলার ডরে হনো কয় না, জোরে জবান খোলেন হকের পক্ষে। আমাদের মদন যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। যুবকরা জবান খোলো, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, নিজে করবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডাই কয় না, যেটা কইব না মনে করবেন 12, 13, 14 বছর আলাদা গুরু হয়ে আসিন তো, ও অন্য শৈল্য টেনে বিছলা কাটছে না, সোত্রা ভাতা লাগবো আর কি। কথা কয় না, জোরে কথা কন, ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দেখি হকের পক্ষে মরতে চায় কি চায় না। আমাদের মরণ, আমাদের মরণ। মাশাআল্লাহ, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে স্টেজে আছি, সবাই হকের পক্ষে। আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে যাইয়া আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা, আরে আসবে হামলা, হবে মামলা, করব না তো আর কোনদিন আমলাকে ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয়। আব্দুল হাকিম ভাই, আপনি কোথা থেকে আসলেন? ইলিয়াস ভাই নাটোরের, মাশাআল্লাহ, আমার পীর ভাই। আমাদের মরণ যেন হয় আমাদের। এই বিপ্লবী মুজাহিদ আসছে, মুফতি আলামিন সাইফি, আমার পরে চমৎকার কথা বলবে। একটু আমরা সবাই হকের পক্ষে আসি না? একটু হাত উঠান তো দেখি, হাত উঠান, হাত উঠান। বেটা তোরা একটু তাড়াতাড়ি সর দি, সব ব্যাগ লয়ে সর বেটা, সব। জি, একটু হাতে ভাবে নাড়ান, নাড়ান।
আর আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, জয় আমাদের মরণ যেন হয় আমাদের। থামো, মাঝে মধ্যে বয়াতিরা আমার লোকে চ্যালেঞ্জ করে কয়, তুমি কি খাও, গলাটা এমন স্ট্রং খায় কেমনে? আমি শুক না খাই না, তগর মতন সবজি খাই না, বাংলা মদ খাই না। কোরআনের বরকতে আল্লাহ গলা ঠিক রেখেছে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে কয় হুজুর ভাল লাগে না, বয়াতিকে বিরুদ্ধে তো চেতেন করে, আমনে গো ওয়াজি না মানুষ দিল নরম হয়, বয়াতিকে গানুন না তো মানুষ দিল নরম হয়। আমি হ কথা ঠিক কইছ, মুইটাও সিরামুড়ি বিজান যায়, আবার টিউবওয়েলের পানি দিয়েও সিরামুড়ি বিজান যায়। খালি পার্থক্য কইল হালাল আর হারাম, কথা বলেন ঠিক কিনা? কোন আউল বাউল আঞ্জুটি গাঞ্জুটি ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা ফকির বয়াতি আজাইরা মাজাইরা কোনদিন মুসলিম মিল্লাতের রাহবার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি নামার আগে শেষ আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার ভাইরা, সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনের শিক্ষা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কে উঠবেন না আমার পরে? মহতারাম মাওলানা বাংলার সুললিত কণ্ঠস্বর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি চরমনায় হযরতদের লখতে জিগার, বাংলার বিপ্লবী কণ্ঠস্বর, তিনি আলোচনা করবেন। বেঁচে থাকলে আপনাদের সাথে আবার 16ই ফেব্রুয়ারিতে ভরারি মাদ্রাসায় দেখা হবে। ও ভাই, আজকে আজান না ভাই? খালি মাংনা মাংনা আজান উনতে চাস, কোনদিন তো কইলি না দুধ 500টা টেহা নেন। এই যে কমলার সিজন আছে, 1 কেজি কমলা কিনে খায়, খালি হুজুরে 200টা টেহাও তো কেউ দিলি না। তো ওই হুদা হুদা ফিরি জমে না, কথা কয় না, ঠিক আছে না? আমি এই কষ্ট গামে যাইতেছি গা বাজান, আর মুসন লাগবো না বাবা, যথেষ্ট খেদমত করছে। হ্যাঁ বেটা, আমি যখন ওয়াজ করতাম শুরু জবনে, তখন আমার এই রুহানি সন্তান তার বাবার সাথে ওয়াজ শুনতো মাঠে বইসে বইসে, এবং তার বাবা ওই অডিও মোবাইল কানে নিয়ে নিয়ে শুনতো আর কইতো, ও আলামিন এরমে পারো না, বুঝছেন? বাবা কইতো আর কি। তো সেখান থেকে এই ছোটবেলা থেকে আমাদেরকে মহব্বত করতো। আলহামদুলিল্লাহ, এখন সারা বাংলাদেশে একটা ভিন্ন কণ্ঠের অধিকারী, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আজান কি দিতেই হবে না? আজকে আজান না দিই তা মাইকালা দেই তো, এই দেই আর একটু বাড়া দেই, দেই গলাটা আমার ভালো আছে, আজান কি দিতে পারিনি? হ্যাঁ বেটা, তোকে লজ্জা করে না? এরপর আজান শুনতে চাস, কইলিও না যে হুজুর এটা নেন। এর লেগে তো বয়ে তিরা কয়, তোমরা তো বকশিস পাও না, আমরা বকশিস পাই। হ্যাঁ গো, কি বকশিস দেয়? 500 টাকা ভাঙ্গায় 10 টাকা নোট মালা বানায়, এইটাই হলো হক আর বাতিলের পার্থক্য। আমার ভাইরা, ওলামায়ে কেরাম টাকা না পাইলো দোয়া পায়, দোয়াই হলো বড় সম্পদ। নারায়ে তাকবীর। রেডিও খুললে কারি মোহাম্মদ তুবেদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে মায়ে আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুশি হয়েছে? হয়েছে? হ্যাঁ, 500 টাকা দেয়, 200 টাকা দেয়, এত চিল্লা। আগে জানলে তোকে তো টেহাই চাইতাম না। এটা আমার জন্য চাই নাই, মাদ্রাসার জন্য চাইছিলাম। রাগ করছ?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আর খাড়াইস না সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।